আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন আজকে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব। তো আমরা শুরুতে ফটোশপটা ওপেন করে নিচ্ছি। আমরা এখন আমাদের বিজনেস কার্ডের সাইজ নেব। বিজনেস কার্ডের বিভিন্ন সাইজ হয়, আপনারা গুগল থেকে দেখে নেবেন। আমি যেটা এখন বানাবো সেটা হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো আমরা ইঞ্চিতে কনভার্ট করি পিক্সেল থেকে। এখান থেকে এখন আমরা লিখবো 3.5 অ্যান্ড অনলি 2। 3.5 ইঞ্চি ইকুয়াল টু 2 ইঞ্চি, এইটা আমরা নিব। নেওয়ার পর এখান থেকে RGB কালার এবং রেজুলেশন আপনারা চাইলে এগুলো কম বেশি করে নিতে পারেন। এখান থেকে জাস্ট আমি ওকে দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের সাইজ, অর্থাৎ আমার বিজনেস কার্ডের সাইজ আমি যেটা বানাতে চাচ্ছি এখন। এখন এখানে আমি কাজ করব এই আর্টবোর্ডের মধ্যে। তো শুরুতে আমরা চলেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নিব। গ্রেডিয়েন্ট কালার নেওয়ার পরে আমরা এখান থেকে এখন আমাদের কাঙ্ক্ষিত কালারটি আমরা এখানে কনভার্ট পেস্ট করে দিব। তো আমরা এখান থেকে আমাদের কালারটি শুরুতে আমরা এইটা দিই, দেন ওকে। এরপর আমাদের পরের কালারটি যেটি, এইটা থেকে আমরা এখানে আমাদের দুইটা কালার আমরা সিলেক্ট করে রাখছি, এই দুইটা কালার আমি দিয়ে দিচ্ছি। একটু দেখেন, এখানে গ্রেডিয়েন্ট করব আমরা। এই অপাসিটিটা আমাদের এখন বাড়াই দিতে 100%, এটা যেটা 0 হয়ে আছে, এইটা আমাদের অপাসিটি। তো এখন এটাকে আমরা এর উপরে ডিজাইন করব। এর উপরে ডিজাইন করার জন্য আমাদের বাকি যা দরকার আমরা সবকিছু নিয়ে নিব। তো এখন শুরুতে আমাদের যেটা করতে হবে, এই কালারটাকে আমরা কনভার্ট করবো একটু, এই পাশে অ্যাঙ্গেলটা চেঞ্জ করবো এক কথায়। তো অ্যাঙ্গেলটা চেঞ্জ করে আমি এই দিকে দিয়ে দিব, বা দিকে লাইটটা পড়বে, বা দিকে ডার্কটা থাকবে ডান পাশে। এইটা আমি করার ট্রাই করতেছি। তো এই সাইজটা আমাদের দুইটা করতে হবে। তো আমরা আগে এটা করে নিই। এখানে আমরা 180 দিয়ে দেখি। হ্যাঁ, 180 দিলাম, দেওয়ার পরে দেন ওকে। এইটা আমাদের সাইজ। একইভাবে আমরা নিউ থেকে, এটা আমাদের ব্যাক পার্ট হবে। এরপর আমাদের ফ্রন্ট পার্ট করতে হবে, অর্থাৎ আমরা দুইটা পার্ট করব। একটা হচ্ছে ব্যাক পার্ট আর একটা হচ্ছে ফ্রন্ট পার্ট। কারণ আপনারা জানেন যে আমাদের ভিজিটিং কার্ড যেগুলো থাকে এগুলোর দুইটা পার্ট থাকে, একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট। তো এখন আমরা ব্যাক পার্টের এটা সাইজ নিলাম, এখন আমরা ফ্রন্ট পার্টের সাইজ নিব। তো ফ্রন্ট পার্টের সাইজের জন্য আমরা একইভাবে এটাকে আমরা কপি করতে পারি চাইলে, কিন্তু আমরা এখান থেকে নিউ থেকে এই জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েট দিয়ে দিলাম সাইজ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, অর্থাৎ আমাদের ফ্রন্ট পার্টের কালার থাকবে এরকম হোয়াইট। তো আমরা এখান থেকে আবার সলিড কালার, আমরা তো এখন গ্রেডিয়েন্ট ইউজ করবো না, কারণ সলিড কালার আমরা সাদা চাচ্ছি, এক কালার রাখবো এর কারণে। তো এই সাদা রাখলাম। এখন আমাদের বাকি ডিজাইন এখানে আমাদের করতে হবে। তো শুরুতে আমরা এই পাশে নাম লিখবো। এই পাশে নাম লেখার জন্য আমি একটা রেক্টেঙ্গল টুল ইউজ করতে পারি, অথবা আমরা শুরুতে আমাদের রুলারটাকে বসাই নিই। আমাদের রুলার আমরা যে সাইজটুকু ফাঁকা রাখবো সেই সাইজটা অনুযায়ী আমাদের রুলার বসাই নিই। ধরেন আমরা চারপাশে এই পরিমাণ একটা গ্যাপ রাখবো, এই পরিমাণ। আপনারা এটাকে একটা রেক্টেঙ্গল নিয়েও করতে পারেন, আমি একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন। একটু আমি দেখাই। এখান থেকে আপনারা রেক্টেঙ্গলে ক্লিক করেন, এখানে রাইট বাটন ক্লিক করেন, সরি লেফট বাটনে ক্লিক করেন। দেন এখান থেকে 100 পিক্সেল করা আছে, এখানে 100ই রাখেন, ওকে করেন। দেখেন আপনার ছোট্ট একটা এখানে রেক্টেঙ্গেল চলে আসছে। এটা অনেক ছোট নয়, অনেক বড়ই আর কি। তো এটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। এটাকে যদি আপনি এখান থেকে এই যে হাইট এন্ড ওয়াইট, এখানে এই ডান পাশে দেখেন প্রপার্টিস থেকে এখানে আপনি 50 করে দেন, 50 এন্ড এটা তো 50, দেন ওকে। দেখেন এখন আমাদের এটা সাইজ ছোট হয়ে গেছে। আমরা এখন এটাকে অ্যালাইন করবো এটার সঙ্গে। এখান থেকে আমরা এটাকে আগে আনলক করে নিই ব্যাকগ্রাউন্ডটাকে। তো আমরা এটাকে আনলক করার পরে এই দুটাকে ধরলাম, সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা এখন অ্যালাইন করব। এভাবে আপনারা অ্যালাইন করে নিয়ে রুলার বসাইতে পারেন। এখান থেকে এখন আপনি যদি এটার উপর রাইট বাটন কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন, সরি 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 সরি, আমাদের রেক্টেঙ্গলটাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল টি দিয়ে যদি আমরা সিলেক্ট করি, এভাবে আপনারা রুলার দিতে পারেন, অথবা এখান থেকে টেনও দিতে পারেন। দেখেন এভাবে কিভাবে দিবেন, রাইট বাটন ক্লিক করার পরে ও এখান থেকে আসতেছে না, আপনাদের সিলেক্টে যাইতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা না দিই, আমরা এখান থেকে উপর থেকে রুলার টেনে দিই, এভাবে রুলার দিব। ধরেন আপনি যদি উপরের দিকে এরকম গ্যাপ রাখতে চান, উপরে এবং চারপাশে এরকম পরিমাণ গ্যাপ রাখতে চাইলে আপনাকে এভাবে করতে হবে। এখন আমরা আহ, এই দুটাকে আবার ধরবো, ধরার পরে এই একদম নিচে দিয়ে দিব। এখানে নিচে আসছে, আমরা এখান থেকে একটা রুলার দিব জাস্ট। এখন আমাদের এই পাশে নিতে হবে, এখন আমরা জাস্ট এই পাশে নিব। এই যে এই উপরে আপনাদের সব কাজ করতে পারবেন, সমস্যা নেই। এখন এখান থেকে রুলারটাকে টেনে জাস্ট এখানে দিলাম। এখন দেখেন আমাদের চারপাশে সমানভাবে গ্যাপ পড়ে গেছে। এর মধ্যে আমাদের এখন কাজ করতে হবে। তো আমাদের মনে হচ্ছে এই গ্যাপটা অনেক বড় হলো, কারণ আমাদের কি বলে বিজনেস কার্ডটা কিন্তু এইরকম সাইজ হবে, তখন কিন্তু গ্যাপটা একটু বেশি দেখা যাবে। আপনি যদি মনে হয় যে গ্যাপ এখান থেকে কমানো দরকার, আপনি এখানে 50 থেকে আপনি এখান থেকে 40 বা 45 করতে পারেন। আমি ধরেন 40 যদি দিই, এখান থেকে জাস্ট ইন্টারে হিট করবো, দেখেন দুইটা 40 নিয়ে দেবে, কারণ এখানে যে আমাদের ইয়ে করা আছে, লিঙ্ক করা আছে। এখন যদি আমি এই দুটাকে ধরি, একটু ধরাই আছে, এখন আমরা এখান থেকে একটু নিচের দিকে দিই এবং এই পাশে লাগাই দিই, তাহলে দেখেন এই গ্যাপটা আমাদের আরেকটু কমানো সম্ভব। আমরা আরেকটু কমাই দিই, আমরা চাচ্ছি একটু কমানোর জন্য। তো এটা দিলাম, দেওয়ার পরে এখন একইভাবে আমরা এই পাশটা দিব। এখন দেখেন এই গ্যাপটা আমাদের জাস্ট কমাই দিতে হবে। এরপর আমরা জাস্ট উপরে নিব, উপরের গ্যাপটাকে কমাবো। হ্যাঁ,
এখন দেখেন আমাদের চারপাশে সমান গ্যাপ আছে। এখন আমরা এই রেক্টেঙ্গলটাকে ডিলিট করে দিতে পারি। এখন আমরা এই গ্যাপের ভিতরে কাজ করব, রুলারের বাইরে আমরা কোনো কাজ করব না। তাহলে আমরা শুরুতে একটা রেক্টেঙ্গল নিয়ে কাজ করলাম, আমাদের রুলার বসায় নিলাম। এখন আমি আমাদের ডিজাইনের জন্য রেক্টেঙ্গল প্রয়োজন সেটা আমরা নিব। তো শুরুতে আমরা ডিজাইনের জন্য যে রেক্টেঙ্গলটা প্রয়োজন এখান থেকে আমরা রেক্টেঙ্গলে ক্লিক করে এখান থেকে, তাহলে আমাদের রুলার থাকতেছে এইটা, এটার উপর আমরা যাব না। ধরেন আমি এইটুকুতে একটা রুলার অথবা এই হালকা একটু বের করে দিই, এইটুকু দিলাম। বের করে দেওয়ার পরে এখান থেকে ফিল কালারটা আমরা নিব। আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল লাইট কালার অথবা ডার্ক কালার, যেটা আপনার পছন্দ সেটা আপনি নিতে পারেন। ধরেন আমি এখান থেকে যদি ডার্ক কালারটা দিই তাহলে কালোর মতো আসবে, এটা সুন্দর দেখাবে, আমরা এটাই দিলাম। লাইট কালারটা আমরা ইউজ করবো না। দেখেন এটা আমাদের কালার। এখন এটাকে আমি আরেকটু বড় করে দিই। আচ্ছা, এই সাইজ রাখি এবং এই উপরের দিক থেকে আমরা একটু এটাকে ছোট করি, কারণ আমাদের তো রুলারের বাইরে আমরা যাব না। হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা এখন যদি মুভ তুলে যাই, এটা আমাদের একটা রেক্টেঙ্গল আমরা এখন বসায় রাখলাম। এটাকে আমরা পরে একটু ইয়ে করে নিব, রিডিউস করে নিব, অর্থাৎ গোল করে নিব। এটা আমরা পরে করতেছি, এখন এটা থাকুক। অথবা আপনি চাইলে এখনই করতে পারেন, এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন, করার পরে আপনি একটু জুম করেন। এখন এখানে আপনারা এটাকে আমরা করতে পারবো কি, একটু আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করি। এই যে এখানে দেখেন আমাদের রেডিয়াসের অপশন আছে, এই যে এইটা, এটা আমরা করতে পারি এখানে। এটা আমাদের করতে হবে কিভাবে একটু আমি দেখাই। আচ্ছা, এটা কেন নিচ্ছে না জানো? 1 মিনিট, আমাদের মনে হয় শেপগুলো সিলেক্ট আছে এর কারণে নিচ্ছে না। একটু দেখি আমরা। এখন যদি আমরা এটাতে যাই, এখন দেখেন এই যে নিচ্ছে। এখান থেকে আমরা ধরেন যে যতটুকু গোল করতে চাচ্ছি ততটুকু দিব। আমি 5 বা 8 এর মধ্যে রাখবো, তাইলে এটা সুন্দর দেখাবে আশা করা যায়। এই যে দেখেন হালকা একটু আমরা রিডিউস করলাম, এই যে এখান থেকে প্রপার্টিস থেকে এটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে, সমস্যা নেই। তো আমরা হালকা একটু রিডিউস করছি, প্রয়োজন পড়লে আমরা 10 করব, সমস্যা হবে না। এটা যদি আমরা ক্লিক করি দেখেন এখানে অপশন চলে আসবে। আমরা যদি জাস্ট এখানে 10 লিখে দিই, এন্টারে হিট করি, তাহলে দেখবেন চারপাশে 10 করে রিডিউস হয়ে যাবে। এই দেখেন আমাদের এইটা ডিজাইন হলো, এটা আমরা রাখলাম। এখন আমাদের এটার উপরে আমরা যা কাজ করবো এটা পরে করবো। আমাদের ডিজাইনটা আগে আমরা রেডি করি। এই প্রপার্টিসটাকে আমি অফ করি, লেয়ারটা শুধু আমরা অন রাখি। এখন আমাদের প্রয়োজন পড়বে আমাদের এখানে আমি সবকিছু লিখে রাখছি এই যে নোটপ্যাডে। এখানে আমাদের কি কি প্রয়োজন, সাইজটা আমরা নিলাম এইটা, এরপরে আমার নাম দিছি, এরপরে আপনার ক্লায়েন্টের নাম থাকবে এবং ক্লায়েন্টের পদবি, তারপরে ক্লায়েন্টের এই কন্ট্যাক্ট মিডিয়া গুলো। তো আমাদের কন্ট্যাক্ট মিডিয়া কি কি আছে, এই যে দেখেন এই 3টা কন্ট্যাক্ট মিডিয়াকে আমরা কপি করি। তিনটাকে আমি কপি করলাম। দেন এখানে আমরা একটা টেক্সট নিয়ে এটাকে আগে পেস্ট করে রাখি। এখানে একটা ক্লিক দিলাম, জাস্ট আমরা এখানে পেস্ট করে রাখলাম। এখন এটাকে সাইজটাকে আমরা ছোট করব। আমরা এগুলাকে পরে একটা একটা করে কপি করে নিয়ে পরে জায়গা মতো বসাবো। তো আমরা আগে এটাকে রেখে দিই এখানে। ধরেন আমরা আরেকটু ছোট করি, 11-12 তে রাখি। এই পর্যায়ে রাখলাম। এখন এটার জন্য আমাদের কি কি প্রয়োজন পড়বে সেগুলো আমরা আগে নিয়ে আসবো। এইটাকে আমি রাখতে চাচ্ছি এই পাশে। তো এটার জন্য আমাদের কি কি প্রয়োজন দেখেন, এই যে বাংলাদেশি ডিজাইনার বাই পিয়াস, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। এরপর আমাদের ইমেইল, তাহলে কন্ট্যাক্ট মিডিয়া, তাহলে আমাদের কি কি লোগো প্রয়োজন পড়তেছে, এই 3টা লোগো আমাদের নিয়ে আসতে হবে। এখন চলেন আমরা এই 3টা লোগো নিয়ে আসবো। তারপর লোকেশনের একটা লোগো দরকার পড়বে, লোকেশনটা আমরা হাতে টাইপ করবো। তো এখন আমরা এটাকে অফ করে দিলাম। আমাদের ইউটিউব চ্যানেল নেম এবং যা যা দরকার সেগুলো আমরা নিয়ে আসি। একটু প্লেস করে দিচ্ছি, এই ভিডিওটা এখানে একটু ফাস্ট করে দিলাম। ওকে, দেখুন আমরা এখানে জাস্ট আমাদের ফ্রন্ট বসিয়েছি। আমি এগুলো রুলার গুলো একটু টান দিচ্ছি, সরিয়ে ফেলতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এগুলো আমি রুলার গুলো এক এক করে সরাই দিচ্ছি। একটু দেখেন আমাদের এখানে আমরা কি কি কাজ করছি। জাস্ট আমরা কিছু শেপের কাজ করছি এবং আমাদের টেক্সট গুলো বসাইছি অলরেডি, আর কিছুই না। তো এটাকে আমি ওকে করতেছি। দেখেন এখানে একটা শেপ নিচ্ছি, এখানে একটা শেপ, শেপের উপরে আমরা একটা ইউজার আইকন বসাইছি, যে যার নাম হবে তিনার কে বোঝানোর জন্য, যেখানে একজন মানুষের নাম আছে। তো এটা আমার নাম বসাইছি, তারপরে আমি প্রফেশনাল ডিজাইনার। এরপর আমরা এখানে সোশ্যাল মিডিয়া আইকন কিছু বসাইছি, সেটা হচ্ছে আমাদের ইউটিউব দিয়ে বাংলাদেশি ডিজাইনার বা পিয়াস, এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম। আপনারা কখনো ইউটিউবে গেলে সার্চ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে ইমেইল, এরপর আমরা এখানে একটা ফোন নাম্বার বসাইছি, এরপরে আমরা এখানে একটা লোকেশন বসিয়েছি। দেন আমাদের কাজ শেষ। এখানে আমরা একটা শুধুমাত্র স্ক্যানার বসিয়েছি। এখন যদি আমরা এটাকে একটু জুম আউট করি, দেখেন মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে।
তবে পিছনের দিকে একটু নিচের দিকে গ্যাপটা একটু কম বেশি বোঝা যাচ্ছে, তার কারণে দেখেন এখানে আমি রুলারটা রেখেছি, এই রুলারটা আমি কিন্তু সরাইনি বা টান দেইনি। এখন আমরা যেটা করব, এই নিচে একটা রেক্টেঙ্গল আমরা ইউজ করব, সেটা হচ্ছে এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত। এই রেক্টেঙ্গলের কালারটা আমরা ব্ল্যাক রাখবো। জাস্ট এখান থেকে আমরা ওকে করতেছি, এখন এই রুলারটাকে আমরা সরিয়ে ফেলি। এখন দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি ভালো লাগবে, একটা সুন্দর লুক আসবে আশা করা যাচ্ছে। এই হচ্ছে আমাদের ডিজাইন। যখন আমরা মকআপ করব ডিজাইনটা নিয়ে আমরা আরো দেখবো যে আসলে কেমন দেখায়, যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা কাস্টমাইজ করে নিব, সমস্যা নেই। তো এই যে দেখেন আমাদের ডিজাইনটা যদি আমরা জুম আউট করি, এরকম একটা লুক আসবে। মোটামুটি সিম্পলের মধ্যে ঠিক আছে, আশা করা যাচ্ছে যে সিম্পল ডিজাইনের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে। তবে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, যেটা আমি এখনো করি নাই, সেটা হচ্ছে যে এই দুইটা লেখাকে আমাদের অ্যালাইন করতে হবে। দেখেন এখানে লেখাগুলো অ্যালাইন আছে কিনা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, মোটামুটি অ্যালাইন আছে, ঠিক আছে, আমাদের লেখাগুলো সব অ্যালাইন আছে। এবং এইটাতে আমরা যে লোকেশনটা সরি আইকন গুলো বসাইছি, এই আইকন গুলো আমরা এখানে অ্যালাইন করার ট্রাই করবো। হ্যাঁ, এখানে সবগুলো আইকন এবং ফন্ট গুলো সব অ্যালাইন করা আছে। তো ঠিক আছে, আমাদের এই ডিজাইনটা থাকলো এই পর্যন্ত। আমরা এখন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করবো। ব্যাকগ্রাউন্ড আমরা তেমন কিছু করবো না, জাস্ট আমরা এখানে একটা ইউনিক আইকন, অর্থাৎ আমাদের আইকনটা আমরা বা লোগো আমরা বলি, এই লোগোটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা চলেন প্লেস করি। তো এখান থেকে আমি জাস্ট আগে ওপেন করতেছি, কারণ আমার লোগোটা এইটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই। আর এই লোগোটা অনেক আগে আমি বানিয়েছিলাম ফোন থেকে, তো তার কারণে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে কপিটা সেটা আমার কাছে নেই। এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তারপর আমরা সেখানে বসাবো। তো এটা দেখেন, এটা আমরা একটা ভিডিওর মধ্যে এটাও দেখে নিই যে ব্যাকগ্রাউন্ড এখানে কিভাবে রিমুভ করতে হয়। যেহেতু এখানে এক কালার সলিড করা আছে, তাই আমরা এখানে ম্যাজিক সিলেকশন টুল নিচ্ছি, নিয়ে জাস্ট একটা বাইরে ক্লিক করতেছি, দেখেন সবকিছু সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আপনার যদি মনে হয় যে এই পাশে একটু হালকা সিলেক্ট হওয়া কম বাদ আছে, তো সেগুলো আপনারা করে নেবেন, ভালোভাবে সিলেক্ট করে নেবেন, এটা করা যায়। এখান থেকে জাস্ট আপনি যে লেসো টুলে ক্লিক করে এখান থেকে আপনি প্লাস শিফট চেপে ধরবেন এবং এটা একটু জুম করতে হয়, দেখেন এভাবে জুম করবেন। জুম করার পরে আপনি এখান থেকে শিফট চেপে ধরে এভাবে যে পর্যন্ত আপনি দাগ দিবেন এবং এখান থেকে বাইরে বের করে দেন, দেখেন এটা মার্কের মধ্যে চলে যাবে। তো এভাবে এখানে একটু সময় দিতে, আচ্ছা ঠিক আছে, আমি একটু এখানে ভিডিওটা ফাস্ট করে দিই, এটা করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা আমি করলাম। ওকে, দেখুন আমরা এভাবে সবকিছু সিলেক্ট করে নেবো। এভাবে আপনারা সুন্দরভাবে সবকিছু সিলেক্ট করে নেবেন। যদি প্রয়োজন পড়ে এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল না সিলেক্ট করে আপনারা চাইলে এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র এইটুকু সিলেক্ট করতে পারেন, এটা আরো ইজি হবে। তো এখান থেকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সিলেক্টে চলে যাচ্ছে। সিলেক্ট থেকে এখান থেকে আমরা ইনভার্স করে দিব, অর্থাৎ বাইরের টুকু আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা যদি এখন অ্যাড লেয়ার মাস্ক করি অথবা ডিলিট করে দিই তবে হয়ে যাবে। তো আমরা এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করতেছি, দেখেন আমাদের কিন্তু ভিতরেরটাই ডিলিট হয়ে গেছে। তাহলে কন্ট্রোল জেড দিই, আমরা এখান থেকে সিলেকশনে যাই, আবার এখান থেকে ইনভার্সে করে দিচ্ছি। ইনভার্স করার পরে এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক দিচ্ছি, এখন এটা থাকবে, বাইরের টুকু ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা ডিলিট করে নেবেন অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, যে কোনো ইমেজের এভাবে করতে পারেন, এটা আপনারা অনেকেই জানেন আশা করছি। তারপরে আমরা এখান থেকে এটাকে একটা কপি টেনে নিলাম, নিয়ে আমাদের ডিজাইনে চলে যাচ্ছি প্রথমটাতে। এখানে আমাদের এখন এটা পেস্ট করতে হবে, দেখেন এটা আমাদের লগোটা। তো লগোটাকে আমরা কোন জায়গায় বসাবো সেটা আমাদের মিডিলে থাকবে একদম। আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে আগে একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, এখানে ছোট করার পূর্বে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব, তাহলে এটা ছোট বড় করলে আর খারাপ হবে না, অর্থাৎ রেজুলেশন ঠিক থাকবে। এটাকে আমরা একটু ছোট করতেছি, ধরেন এই সাইজ করলাম। দেন আমি এটাকে একটু মিডিল কোন জায়গাতে আসতেছে, আচ্ছা এই জায়গাতে মিডিল, এই দিকে দিকে মিডিল, আমাদের মাঝখানে মিডিল। আচ্ছা আমরা একটু এটাকে সরাই ফেলি, ধরেন আমাদের এটা এই দিকে থাকুক। আমরা এখান থেকে রুলার নিব, মাঝখানে একটা এইটা মিডিল এবং এই দিক থেকে মিডিল যেটা সেখানে আমরা রুলার নিয়ে নিব। হ্যাঁ, এই জায়গাতে এখন আমরা এইটাকে মিডিল অনুযায়ী বসানোর ট্রাই করি। একটু উপরেই বসাবো, নিচের দিকে আমাদের আর কিছু লেখা থাকবে। এটাকে আমরা ধরেন এই জায়গাতে বসালাম। এখন আমরা যেটা করব, এটাকে আমি আরেকটু সরাই দিলাম, আর একটু ডান পাশে সরাই দিই। হ্যাঁ, এখন মনে হচ্ছে ঠিক আছে। এখন আমি এখানে ফন্ট অ্যাড করবো, এখানে একটু আগে জুম আউট করে দেখি যে লোগোর সাইজটা ঠিক আছে কিনা, কারণ আমাদের কার্ডটা থাকবে যে পজিশনে। হ্যাঁ, এখন ঠিক আছে মোটামুটি। তারপর আপনারা চাইলে আরেকটু ছোট করতে পারি, এটা আমরা পরে দেখবো। এখন আমরা এর নিচে লিখবো বাংলাদেশি ডিজাইনার, এটা আমরা লিখে দিব। তো এটা আমাদের ওই ফ্রন্টটা ওইটাতে লেখা আছে, এই ডিজাইনটাতে, এটাতে আমরা এখান থেকে জাস্ট একটা ডুপ্লিকেট কপি বের করে নিয়ে যাচ্ছি, এখান থেকে আমরা এই পাশে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এটার আমরা ডিজাইনটাকে সরি ফন্টের কালারটাকে আমরা হোয়াইট করব এবং ফন্টগুলো সবগুলোকে আমরা ইয়ে করব, বোল্ড করে দেব। বোল্ড বা ক্যাপিটাল লেটারও করতে পারি, আমরা ক্যাপিটাল লেটারও করতে পারি, এটা ক্যাপিটাল লেটার করলে মোটামুটি ভালো দেখাবে আশা করা যাচ্ছে। দেখি আমরা একটু নিচে নামাই, এটাকে আমরা ক্যাপিটাল লেটার করব। তো এখান থেকে আপনি চাইলে এই যে প্রপার্টিতে চলে যাবেন, এখান থেকে আপনারা লেটার গুলোকে যে টাইপ আছে এখানে দেখেন, আপনাদের একটু দেখাই। এখান থেকে আপনারা যদি ক্যাপিটাল লেটার করে দেন, এইটা সব ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এই যে ডবল টি যেটা আছে টাইপ অপশন, এখান থেকে আপনি এখান থেকে ক্যাপিটাল লেটার করতে পারেন। তো আমরা ক্যাপিটাল লেটার করে দিলাম, এরপর আমরা এই রুলার গুলোকে আগে সরিয়ে ফেলি, তারপরে আমরা দেখবো যে ডিজাইনটাতে আমরা আর কি কি অ্যাড করতে পারি। ধরেন আমাদের ডিজাইনটা এরকম পর্যায়ে আছে, এখন আমরা আগে লেখাটাকে মিডিল করে নিই এইটা, এবং ব্যাকগ্রাউন্ড এবং লেখাটাকে আমরা সিলেক্ট করলাম। দেন এখান থেকে
অ্যালাইন করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এই লেখাটাকে আমাদের আরেকটু নিচে নামাইতে হবে। আমরা একটু নিচে নামাই, এখান থেকে একটু আমরা এখন জুম আউট করবো। তো দেখেন এখানে কিন্তু একদম ফাঁকা লাগতেছে ডিজাইনটা। এখন আমরা এখানে কি অ্যাড করতে পারি একটু ভেবে চিন্তে আমাদের অ্যাড করতে হবে। তো আমি এটা অ্যাড করে আপনাদের সামনে আসতেছি, এখানে আর কি কি অ্যাড করা যায়। ওকে, দেখেন আমরা এখানে কি কাজ করছি সেটা হচ্ছে যে এখানে আমরা জাস্ট লিখছি বাংলাদেশি ডিজাইনার বাই পিয়াস। তারপর আমি এখানে কি লিখবো ভাবতেছিলাম, জাস্ট এখানে লিখলাম ফলো দিস ইউটিউব চ্যানেল, যেটা আপনাদের জন্য অবশ্যই ফলো করবেন। এরপরে আর আচ্ছা, এই যে এই রেক্টেঙ্গলটা আমরা ওই যে এখানে যে এটা নিয়েছিলাম, এখানে 45 সাইজ নিয়ে আমরা যে অ্যালাইন করছিলাম, এখানে 45 সাইজ নিলাম। অ্যালাইন করার পরে আমি এখানে একটা রেক্টেঙ্গল ইউজ করছি, এখানে দেখা আছে ফলো দিস ইউটিউব চ্যানেল। এখানে চাইলে আপনারা ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন। এখানে আমরা চ্যানেলের নাম দিব www ডট দিয়ে আমরা যে আইকনটা সরি যে লিঙ্কটা আমরা পাই সেটা আমরা এখানে পেস্ট করবো। জাস্ট এখান থেকে আমি কপি করে এটা নিয়ে আসছি। তো এটা আপনাদের দেখানোর জন্য আমি রাখছিলাম, এটাকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। শুরুতে এইটাকে আমি ডিলিট করলাম, এরপর আমরা এই ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আমরা এখানে দিতে যাচ্ছি, সরি উপরেরটা এটা, এটাতে আমরা এখন আমাদের নামটা লিখে দিচ্ছি। ওকে, দেখেন একটু আপনাদের একটু জুম করে দেখেন, এখানে আমি লিখছি www.youtube.com/designer, শুধু লিখছি। এখানে কিন্তু পুরোটা নাম আমাদের লিখতে হয়, বাংলাদেশি ডিজাইনার বাই পিয়াস। যেটা আমাদের ইউজার নাম থাকে সেটা আমাদের এখানে লিখতে হয়। তো আমার ইউজার নাম ওইটাই ছিল, তো আমি এখানে ধরবে না বা লিখলে অনেক বড় হয়ে যাবে, এর কারণে আমি এটা লিখলাম না। এখন আমরা এই শেপটাকে একটু ছোট করে দিচ্ছি, জাস্ট এই পর্যন্ত আমরা কাট করলাম, দেন ওকে। এখন যদি আমরা এটাকে জুম আউট করি, দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা এটাকে রুলার গুলোকে একটু মুছে ফেলি, তারপরে আমরা একটু দেখি। দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, আর এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। তো আমরা এটাকে একটু ইয়ে করব, মকআপ করব। মকআপ করার পরে আমরা এটা দেখবো যে ডিজাইনটা আসলে কেমন আসছে। এখন কথা হচ্ছে যে আমাদের লেখাগুলো নিয়ে, এই লেখাগুলো আমাদের অনেক ব্ল্যাক দেখা যাচ্ছে। আমরা চাইলে এখান থেকে লাইট কালার ইউজ করতে পারি। তো আমরা আগে শুরুতে এটাকে মকআপ করব, তারপরে আমি আপনাদেরকে মকআপ গুলো দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এরপরে মকআপ করার পরে মকআপের ভিডিওটা এখানে আমি অ্যাড করে দিব, যে মকআপ করার পরে এটা কেমন দেখাইছিল। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের মকআপে। ওকে, দেখুন আমরা মকআপ করে ফেলছি। এখানে মকআপ করতে এসে আমার একটা জিনিস কনভার্ট করতে হয়েছে, সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে আমরা একটা লাইট কালার অর্থাৎ গার্ডিয়ান কালার ইউজ করছিলাম। এই পাশটাতে ডার্ক, এই পাশটাতে লাইট ছিল, সেটাকে আমি মুছে ফেলে দুইটাকে আমি দুই পাশটাকে ডার্ক করেছি। তো এখন দেখেন ডিজাইনটা আমাদের কাছে ভালো লাগতেছে মনে হচ্ছে, কারণ এই পাশে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট, এই পাশে যদি আমরা ওই লাইট একটু ইউজ করতে যাচ্ছি যখন নেভি ব্লু, সেটা একটু খারাপ দেখাচ্ছিল। তো এখন আমরা যখন এটাকে ব্ল্যাক এর মধ্যে কনভার্ট করে দিচ্ছি, এক কথায় এই যে এই শেপ গুলোর মতো কালারে কনভার্ট করছি, তখন এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ফুটে উঠেছে। আমি নিজের ডিজাইনের প্রশংসা নিজেই করতেছি, যেহেতু আপনারা অনেকে ব্যস্ত। আরেকটা কথা, এখানে আমরা আরেকটা কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে যে এই যে এই যে লেয়ারটা আমরা এই পাশে এঁকেছি, এটাকে আমরা চাইলে এই পাশে লম্বালম্বি দিতে পারি। আপনারা চাইলে এটা দিতে পারেন। আমি দুইটাই করব এবং দুইটাকে মকআপ করে আপনাদের দেখাবো। এখন আমাদের এইটা ছিল, চলেন আমি একটু দেখাই যে আমরা এই কালারটা কিভাবে কনভার্ট করলাম। আমাদের আগের ডিজাইনে আমরা চলে আসতেছি, এখান থেকে আমি জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের যে নিচে আমরা যে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করেছিলাম, এখানে দেখেন আমাদের দুইটা কালার ছিল। তো এই দুইটা কালারকে আমি একই কালার করে দিয়েছি। এই পাশে লাইট ছিল, এটাকে আমি এই ডার্ক কালারটা করে দিয়েছি, এর কারণে এটা ডার্ক হয়ে গেছে। তো এখন আমি এই শেপটাকে এই পাশে দিব, দেওয়ার পরে আমি আবারও আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ, সেই ইয়েটা করার পরে, মকআপটা করার পরে। তো চলেন আমি এটাকে আগে কনভার্ট করে নিচ্ছি। ওকে, দেখুন আমরা যখন এই শেপটাকে এই পাশে কনভার্ট করেছি, তখন ডিজাইনটা এরকম হয়েছে। তো খারাপ লাগতেছে না, তবে নিচের পাশটাতেই ঠিক ছিল, এই পাশটাতে দিয়ে ভালো লাগতেছে না, এর কারণে আমরা এটা রাখবো না। তবে আমরা এখানে দেখেন, এখানে আমরা কনভার্ট করছিলাম যখন, তখন এটা কিন্তু মোটামুটি ঠিক লাগতেছিল, কিন্তু যখন আমরা মকআপে নিয়ে গেলাম, অর্থাৎ যখন আমাদের এটা প্রিন্ট হবে, তখন আমাদের এটা ভালো দেখাবে না। নিচের দিকেই ঠিক ছিল, তো এটা আপনারা নিচের দিকে রাখবেন। তো এই ছিল আজকের ডিজাইন। ইনশাল্লাহ আপনাদের আগামীতে ভালো রেসপন্স পাইলে আরো সুন্দর কোনো ডিজাইন দেওয়ার আশা থাকবে। এটাকে যদি আমি কন্ট্রোল জেড দিই, দেখুন আমাদের ডিজাইনটা ছিল এরকম। তো এরকমই আমার কাছে ভালো লাগতেছে, আপনারা চাইলে ওই রকমও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এটা ছিল খুবই সিম্পল একটা ডিজাইন, আরো ভালো কোনো ডিজাইন ইনশাল্লাহ সামনে আসবে। আহ, বিভিন্ন ধরনের ডিজাইন, শুধুমাত্র বিজনেস কার্ড ডিজাইন না, আমাদের চ্যানেল ফলো করলে আপনারা দেখতে পারবেন, এখানে আমি বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে থাকি। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।